থেকে আমি উপদেষ্টা হয়েছি এবং আমি আপনাদের এই সদস্য, ইমাম কমিউনিটি, খতিব কমিউনিটির আমি একজন সদস্য। আমার বাবাও ইমাম ছিলেন, আমার নানাও ইমাম ছিলেন, দাদারাও ইমাম ছিলেন। আমরা বংশ পরম্পরায় মসজিদের সাথে যুক্ত। অতএব আসুন আমাদের মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয়। জজবে বা হামজু নেহি মাহফিলে আঞ্জুম্বি নেহি। এই যে আকাশ, কোটি কোটি তারা, কেকেশাঁ গ্যালাক্সি, এই যে সূর্যকে কেন্দ্র করে এগুলো ঘুরে, সৌরজগতে ঘুরে, সরে যায় না কেন, পড়ে যায় না কেন? একদিন পড়ে যাবে। ঈশার শামসু কুফর বৈদণ্ড যৌবন কাদারাত যাবে, এর আগে যাবে না। কেন যায় না? পারস্পরিক টান আছে, জজবে বা হাম। ইমাম, মুয়াজ্জিন, খতিব যদি পারস্পরিক মহাব্বতের টানে আমরা টিকে থাকতে পারি, পৃথিবীর কোন শক্তি আমাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে না। আর না হলে আমরা বিচ্ছিন্ন হয়ে যাব। আমরা রাজনীতিতে, সমাজ ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে চাই। আমাদের রাজনীতি, আমাদের সমাজ, আমাদের কূটনীতি, আমাদের অ্যাডমিনিস্ট্রেশন, সব জায়গায় আমরা একটা ধর্মীয় আবেগ, ধর্মীয় ভাবমূর্তিকে আমরা জাগ্রত করতে চাই। ধর্ম বাদ দিলে আমাদের যে কোনো সময় আমরা বিপদে পড়তে পারি। আল্লামা ইকবাল 100 বছর আগে বলে গেছেন, জলালে বাদশাহী হো কে জমহুরি তামাশা হো, জুদা হো দিন সিয়াসত সে তো রহ জাতি হে চঙ্গেজি। গণতন্ত্র হোক, রাজতন্ত্র হোক, ধর্ম থেকে রাজনীতি যদি আলাদা হয়, ধর্ম থেকে সমাজ ব্যবস্থা যদি আলাদা হয়, ধর্ম থেকে অ্যাডমিনিস্ট্রেশন যদি আলাদা হয়, তাহলে চেঙ্গিজ খানের বর্বরতা বিরাজ করে। অতএব একটা সুন্দর সমাজ, একটা আদর্শিক সমাজ প্রতিষ্ঠা। আমরা কেবল হুকুম দিই না, আমরা কেবল ইমামতি করি না, আমরা সমাজ থেকে অপকর্ম, দুর্নীতি, অনৈতিকতা আমরা নির্মূল করতে চাই। এটা ইমামদের দায়িত্ব, এটা করে যাচ্ছেন। এবং আমি আপনাদেরকে আশ্বস্ত করছি, মিম্বরে দাঁড়িয়ে আপনি হালাল হারামের কথা বলে যাবেন, জায়েজ না জায়েজের কথা বলে যাবেন, যৌতুকের বিরুদ্ধে বলে যাবেন, মাদকের বিরুদ্ধে বলে যাবেন, সুদ ঘুষ বিরুদ্ধে বলে যাবেন, হক কথা বলবেন। আপনারা যদি কেউ বাধা দেয়, তাহলে শানে সাহাবা জাতীয় খতিব ফাউন্ডেশন, ধর্ম মন্ত্রণালয়, গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আপনার পাশে আছে। আল্লাহ তৌফিক ওয়াল মুওয়াফিক ওয়াল মুঈন। আমি আপনাদের প্রত্যেকের কল্যাণ কামনা করি। শানে সাহাবা খতিব জাতীয় খতিব ফাউন্ডেশনকে মোবারকবাদ জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।